আসসালামু আলাইকুম। আজকে আমরা চেঞ্জ অফ এন্ট্রপি ফর ডিফারেন্ট প্রসেস এই জিনিসগুলো একটু দেখব। হয়তো বিভিন্ন প্রসেস আমরা যে 5টা প্রসেস দেখছিলাম সেই প্রসেসগুলোর যে এন্ট্রপির পরিবর্তন সেই পরিবর্তনগুলো নিয়ে আজকে আমরা শুধু আলোচনা করব। এখন এই এন্ট্রপি পরিবর্তন করার আগে এন্ট্রপিটা কী সেটা আগে আমাদের জানা প্রয়োজন। তাহলে কোনো প্রবাহী কর্তৃক গৃহীত বা বর্জিত তাপকে কোনো প্রবাহী কর্তৃক গৃহীত বা বর্জিত তাপকে উহার স্থির গড় তাপমাত্রা দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় উহাকে এন্ট্রপি বলে। অর্থাৎ আমরা যে পরিমাণ কোনো একটা প্রসেসের মধ্যে তাপ ইনক্লুড করব অথবা প্রসেস থেকে তাপ নির্গত করব, সেই তাপকে যদি আমরা কোনো একটা স্থির তাপ অথবা গড় পরম তাপমাত্রা দ্বারা ভাগ করি তাহলে একটা রাশি পাবো, যেই রাশিটাকে আমরা বলতেছি এন্ট্রপি, আর এন্ট্রপিটাকে আমরা প্রকাশ করতেছি ডিএস দ্বারা। তাহলে প্রথমেই আমরা আসি যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে আমাদের এই এন্ট্রপির ফর্মুলাটা কি হবে। এন্ট্রপি ফর কনস্ট্যান্ট ভলিউম, entropy for constant volume। সেক্ষেত্রে আমরা তো এন্ট্রপির সূত্রটা জানি কীরকম, যে ডিএস সমান সমান ডি কিউ ডিভাইডেড ভাগ হচ্ছে টি। তো কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে আমাদের যে তাপ ইনক্লুড হইতো, অর্থাৎ কোনো কিছুতে তাপ, সেটা তো কনস্ট্যান্ট ভলিউম প্রসেসই হইতো। সেক্ষেত্রে আমরা স্থির আয়তনে আপেক্ষিক তাপ ফর্মুলা থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করছিলাম। সেই ফর্মুলাটা ছিল এরকম যে কিউ ইকুয়াল এম সিভি, এই হলো ডেল্টা টি। তো এইটাই যদি আমরা এখন যেহেতু এখানে ডেল্টা টি ইউজ করছি, সো আমরা এখানে ব্যবহার করতে পারবো হচ্ছে ডি কিউ। সেই ডি কিউকে আমরা এখন কি করব, ডি কিউকে আমরা হচ্ছে স্থানান্তর করব হচ্ছে ডিএস এই ফর্মুলাতে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা সেটা দাঁড়াবে কীরকম, যে ডিএস সমান সমান এম সিভি এই ডিটি ডিভাইডেড ভাগ হচ্ছে টি। তো এই সমীকরণটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, অর্থাৎ কোনো একটা প্রসেস যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস যেহেতু, তাহলে আমাদের কী হবে, যদি 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে যায় তাহলে সেইখানে কি পরিমাণ এন্ট্রপি আমাদের প্রযুক্ত হবে সেইটা আমরা একটু দেখব। সেটা হলো কীরকম, যে ভলিউমটাকে স্থির রেখে যদি আমরা প্রেশারকে বাড়াই তাহলে সেটা দেখা যাবে কীরকম, যে টিএস ডায়াগ্রামটা হবে এরকম, যে ধীরে ধীরে টেম্পারেচার বাড়বে, এন্ট্রপিও বাড়বে। সেক্ষেত্রে 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে আসবে। এইদিকে হচ্ছে টি আর এদিকে হচ্ছে এস, যে একই সাথে এন্ট্রপিও বৃদ্ধি পাবে, টেম্পারেচারও বাড়বে। কারণ এন্ট্রপিটা মূলত নির্ভরই করে টেম্পারেচারের উপরে। টেম্পারেচার যদি কোনো একটা সেকশনের বেড়ে যায় তাহলে তার এন্ট্রপিটার পরিমাণটাও বেড়ে যাবে। তো এখন আমরা তাহলে কী করব, সেই সূত্রের প্রমাণটাই আমরা করতে চাচ্ছি। তো এই ইন্টিগ্রেশনটা করব কই থেকে কই, ইন্টিগ্রেশনটা করব হচ্ছে আমরা 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনের মধ্যে। তাহলে এইখানে আমরা কী করব, 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনের মধ্যে আমরা কী করব, ইন্টিগ্রেশনটা করব। সেহেতু এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো এস 2 থেকে 1 এন্ট্রপির পরিমাণ, আর এখানে পাবো হচ্ছে কি, যেহেতু এম এবং সিভি আমার কনস্ট্যান্ট ডিটি এর সাপেক্ষে, সেহেতু আমরা ওই দুটাকে বের করে নেব সিভি। তাহলে এইখানে শুধু থাকবে এখন 1 থেকে 2, এই হচ্ছে ডিটি ভাগ হচ্ছে টি। এখন আমরা তাহলে সেটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে কীরকম পাবো, ইন্টিগ্রেশন করলে পাবো যে ইকুয়াল এম সিভি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এর আগে আমরা ইন্টিগ্রেশন করি, এর আগে আমরা বলছিলাম কীরকম, যে যদি হলো এরকম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স থাকে, তাহলে এটার পরিবর্তে আমরা কী লিখতে পারছিলাম, লন এক্স লিখতে পারছিলাম আমরা। তো সেইভাবে এইখানে আমরা কি লিখতে পারবো, লন অফ টি লিখতে পারবো, এবং সেটা এরকম একটা বাউন্ডারির মধ্যে হবে 1 থেকে 2 এর মাঝে। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে সর্বশেষ যে ইকুয়েশনটা পাবো সেটা হলো এমসিবি লন
যেহেতু আপার লিমিট প্রথমে বসাইতে হবে, বিয়োগ বসাইতে হবে, এবং বিয়োগ করলে মূলত এটা কী হবে, এরকম একটা ফর্মেটে দাঁড়াবে। সেহেতু T2 ডিভাইডেড ভাগ হচ্ছে T1। এইটা হচ্ছে মূলত আমাদের এস 2 থেকে 1-এর মধ্যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে আমাদের এন্ট্রপি। একইভাবে আমরা যদি কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের ক্ষেত্রে যদি এখন আমরা এটা প্রমাণ করতে যাই, অর্থাৎ এন্ট্রপি ফর কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। এখন এন্ট্রপি ফর কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের ক্ষেত্রে যদি আমরা এখন যাই, তাহলে এইখানে সূত্রটা দ্বারা কীরকম, যে এন্ট্রপি ফর কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই সূত্রটা দাঁড়াবে কীরকম, সেইটা হচ্ছে যে আমরা যে এটা সূত্রটা জানি এন্ট্রপির, যে ডিএস ইকুয়াল ডি কিউ ডিভাইডেড ভাগ হচ্ছে টি। সিমিলারলি কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের মতোই আমরা কি করব, এই যেহেতু আমাদের কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের ক্ষেত্রে তাপের পরিমাণটা হচ্ছে ডি কিউ সমান সমান এম সিপি ডিটি, সেহেতু আমরা কী করবো, এটাকে যদি এখানে আমরা ইনক্লুড করি, তাহলে আমাদের যে ফর্মুলাটা সেটা দাঁড়াবে ডিএস সমান সমান এম এই সিপি এই ডিটি ডিভাইডেড ভাগ হচ্ছে কত, টি। একইভাবে আমরা যদি এইখানেও ওটার মধ্যে ইন্টিগ্রেশন করি, তাহলেও ওই সিমিলারলিভাবে আমরা এখান থেকে লিখতে পারবো কি, সিমিলারলি লিখতে পারবো যে এস অফ 2 থেকে 1 কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের ক্ষেত্রে এম এই সিপি এই হচ্ছে লন T2 ডিভাইডেড ভাগ হচ্ছে T1। যেহেতু কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের ক্ষেত্রে আমরা জানি কীরকম হবে, যে আমাদের যে একটা আদর্শ দুইটার ফর্মুলা ছিল, সেইখান থেকে আমরা দেখতে পারতাম যে এরকম দেখতে পারতাম যে এরকম ছিল, যেহেতু প্রেশার প্রসেস কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, সেহেতু প্রেশারটা আমাদের কী থাকবে, স্থির থাকবে। তাহলে পি এই V1 ডিভাইডেড ভাগ হচ্ছে T1 সমান সমান, এখানেও আমাদের কি পি যেহেতু স্থির, তাহলে আমাদের এখানে থাকবে V2 ডিভাইডেড ভাগ হচ্ছে T2। তাহলে P1 যদি আমাদের ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কীরকম, যে এই T1টা যদি আমাদের এদিকে আসে, উপরের দিকে যায়, আর ওই এইখানকার যে V1টা সেটা যদি নিচের দিকে আসে, এটা যদি পরস্পর নিজেরা সাইড চেঞ্জ করে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কীরকম, যে T2 T অফ 2 ডিভাইডেড ভাগ T1 সমান সমান V2 ডিভাইডেড ভাগ হচ্ছে V অফ 1। তাহলে এই জিনিসটা আমরা এখানে ট্রান্সফার করলে আমরা এখান থেকে লিখতে পারি কীরকম, যে এস অফ এস 2 থেকে 1 এইখানে আমরা লিখতে পারি এম সিপি লন কত V2 ডিভাইডেড ভাগ হচ্ছে V1। আমরা কিন্তু এখান থেকে এইটাও লিখতে পারি। এখন আমরা আলোচনা করব হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপির সূত্রটা কি হবে। তো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপির ফর্মুলাটা হলো, যে এন্ট্রপি এখন আমরা দেখতেছি কিসের ক্ষেত্রে, যে টেম্পারেচারটা যখন আমাদের কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ টেম্পারেচার যখন কনস্ট্যান্ট। তো যখন টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, তখন কিন্তু আমাদের ফর্মুলা ছিল যে ইন্টারনাল এনার্জিটা কত হবে, 0 হবে, অর্থাৎ এখানে তাপমাত্রার কোনো যে পরিবর্তন হবে না, সেখানে আমাদের এন্ট্রপিরও চেঞ্জ হবে না। এখন আমাদের হচ্ছে কি, যে আমরা যে এন্ট্রপির সূত্রটা জানি, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানতাম কীরকম, যে ডি কিউটা কীরকম হবে, ডি অফ ইন্টারনাল এনার্জি প্লাস ডি অফ ডাব্লু। যেহেতু এইখানে আমাদের কি হয় নাই, এটার পরিবর্তন হয় নাই, এবং আমরা ওই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ক্ষেত্রে যে কাজের ফর্মুলাটা জানতাম, সেটাও আমরা এখানে লিখে দিচ্ছি, যে ডি কিউ সমান সমান, আর ডি কিউ এবং ডাব্লুটা কি পরস্পর সমান সমান, সো কাজের ফর্মুলাটাই কী হবে, তার তাপের পরিমাণ হবে। তো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ক্ষেত্রে আমরা কাজের ফর্মুলা এরকম জানতাম, যে P1 V1 লন V2 ডিভাইডেড ভাগ হচ্ছে V1, অথবা আমরা এইটাকে এইভাবেও লিখতে পারতাম, যে এইভাবে লিখতে পারতাম, যে এম আর T1 বা টি হলো লন কত V2 ডিভাইডেড ভাগ V1, এটা আমরা
লিখতে পারতাম। সো এইখান থেকে যে কোনো আমরা শেষের দিকের এটা যদি আমরা ইকুয়েশনে বসায় দিই তাহলে আমাদের মোটামুটি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ক্ষেত্রে যে আমাদের ইয়ার সূত্রটা সেটা কিন্তু এখানে প্রমাণ হয়ে যাবে, এন্ট্রপির ফর্মুলাটা সেটা কিন্তু এখান থেকে চলে আসবে। তো এন্ট্রপি সমান সমান আমরা কী জানি, ডিএস সমান সমান ডি কিউ ডিভাইডেড ভাগ হচ্ছে টি। আমরা এখানে ডি কিউ এর জায়গায় কী করব, এম আর টি লন V2 ডিভাইডেড ভাগ V1 ডিভাইডেড ভাগ হচ্ছে T1। এখান থেকে তাহলে আমাদের টি আর টি ক্যান্সেল হয়ে যাবে এবং এই সূত্রটা দাঁড়াবে কীরকম, যে এম আর লন এল এন লন এই হলো V2 ডিভাইডেড ভাগ হচ্ছে V1। এটা হচ্ছে আমাদের তাহলে ইকুয়েশন কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক এন্ট্রপির পরিবর্তন। তাহলে এখন আমরা কনস্ট্যান্ট আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে দেখব, অ্যাডিয়াবেটিক আর আইসেন্ট্রপিক্যালি প্রসেসের ক্ষেত্রে। তো অ্যাডিয়াবেটিক্যালি এরকম ছিল যে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমাদের এরকম ছিল যে এখানে এই প্রসেসের ক্ষেত্রে ইটও হবে না এবং আউটও হবে না, অ্যাডিয়াবেটিক। তো অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এরকম ছিল কীরকম, যে এখানে আমাদের কী হবে না, কিউ ইনও হবে না, কিউ আউটও হবে না, অর্থাৎ কিউটা হবে 0। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এন্ট্রপির ফর্মুলাটা কীরকম, যে ডিএস সমান সমান ডি কিউ ডিভাইডেড ভাগ টি, আর যেহেতু এইখানে আমাদের এই টেম্পারেচারটাই 0 হবে, সো এইখানে আমাদের এন্ট্রপির কোনো থাকবে না। এই কারণে আমাদের কি দেখি, যে যদি পিভি ডায়াগ্রামে যদি আমাদের এটা কার্ভ থাকেও, কিন্তু আমরা টিএস ডায়াগ্রামের ক্ষেত্রে দেখি যে অ্যাডিয়াবেটিক প্রসেসটা এখানে সরলরৈখিকভাবে অর্থাৎ এন্ট্রপিটাকে স্থির রাখতেছে। তাহলে আমাদের আরেকটা প্রসেস বাকি থাকলো, সেটা হচ্ছে পলিট্রপিক প্রসেস। এখন আমরা পলিট্রপিক প্রসেস সম্পর্কে দেখব। সেই পলিট্রপিক প্রসেসের এন্ট্রপি কী হবে, অর্থাৎ পলিট্রপিক প্রসেসের এন্ট্রপিটা হবে এই হলো পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে আমাদের অ্যাডিয়াবেটিকের সূত্রটা কীরকম হবে সেটা আমরা এখানে একটু দেখব। তো পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে হিট ইনও হবে না, আউটও হবে না, বাট পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে কিন্তু হিট ইন এবং আউটের অপশন ছিল। সেই ক্ষেত্রে আমরা এটা আমাদের 2 নম্বর স্লাইডে কিন্তু আমরা আলোচনা করছিলাম যে শেষের দিকে এটা আমরা এইভাবে কিন্তু বের করতে পারি, যে কিউ ইকুয়াল গামা মাইনাস এন ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ সমান আমরা কী লিখতে পারি, পি ডিভি লিখতে পারি। তাহলে এটা আমাদের কি হবে, ডি কিউ। এটা কিন্তু আমরা লিখতে পারতাম 2 নম্বর স্লাইড থেকে। এখন এই সমীকরণটাকে যদি আমরা কি করি, সমীকরণটাকে যদি উভয় পাশে আমরা টি দ্বারা ভাগ করি তাহলে কীরকম দাঁড়ায়, যে এর নিচেও আমরা টি দ্বারা ভাগ করে দেব, এইখানেও আমরা কী করব, টি দ্বারা ভাগ করে দেব। তো আমরা তো জানি যে ডি কিউ বাই টি সমান সমান আমরা কী লিখতে পারি, এন্ট্রপি লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখে দিলাম, ডিএস, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন। আর এইখান থেকে আমরা কি লিখতে পারি, যে গামা মাইনাস এন গামা মাইনাস 1 ইন্টু, এখান থেকে আমরা আরেকটু লিখতে পারি যে পি ভাগ টি ইন্টু কত, ডি অফ ভি। তাহলে পি এবং এই টি, পি বাই টি, এইটা সম্পর্কে আমাদের একটু, আমরা তো গ্যাসের আদর্শ সমীকরণটা জানছিলাম, সেই সমীকরণ থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি যে কীরকম, পি ভি সমান সমান এম আর টি। তো এইখান থেকে আমরা যদি পি ভাগ টি লিখি তাহলে কিন্তু এইখান থেকে আমরা লিখতে পারতেছি যে এম আর ভাগ হচ্ছে ভি। এই পি ভাগ টি ইকুয়াল এম আর ভাগ ভি আমরা এই সমীকরণে পুট করে দেব। তো সেই ক্ষেত্রে আমাদের এটা হবে কি, যে ডিএস সমান সমান গামা মাইনাস এন গামা মাইনাস 1 ইন্টু এম আর ডিভাইডেড ভি ইন্টু হলো ডিভি। তো এই সমীকরণটাকে আমরা এখন কি করব, উভয় পাশে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করব কিসে থেকে, 1 থেকে 2 নম্বর কন্ডিশনের ভিতরে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এইখানে আমরা চেঞ্জ অফ এন্ট্রপির পরিমাণটা পেয়ে যাব, এবং এইখানে পেয়ে যাবো কি, যেহেতু এখানে আমাদের ইন্টিগ্রেশন হবে কার, চলক যেটা তার সাপেক্ষে, সেহেতু আমাদের বাদ বাকিগুলো হবে কি কনস্ট্যান্ট টার্ম। তাহলে এম আর কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে গামা মাইনাস এন এটাও কিন্তু কনস্ট্যান্ট ডিভাইডেড গামা মাইনাস 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2, এখানে হচ্ছে কত, ডিভি ভাগ হচ্ছে ভি। তো ডিভি ভাগ বাই ভি, এইটা ইন্টিগ্রেশন করলে এটার মান হবে লন ভি।
তারপরে আমরা যদি এটাকে ওই ইন্টিগ্রেশনের লিমিটগুলোকে এখানে পুট করি, তাহলে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পাবো সেটা আমরা এখানে লেখার ট্রাই করি। সেটা হচ্ছে কি যে এস অফ 2 থেকে 1 ইকুয়াল এম আর গামা মাইনাস এন ডিভাইডেড গামা মাইনাস 1 ইন্টু লন V2 ডিভাইডেড ভাগ হচ্ছে V1। তাহলে এইটা হচ্ছে আমাদের পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে অ্যাডিয়াবেটিকের পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপির ফর্মুলা। এই ছিল আমাদের মূলত 5টা প্রসেসের মানে চেঞ্জ অফ এন্ট্রপি এর ফর্মুলাগুলো, অর্থাৎ এন্ট্রপির ফর্মুলাগুলো আমরা এখান থেকে মোটামুটি জানতে পারবো। এর মাধ্যমেই আমাদের কি হলো যে থার্মোডাইনামিক্স প্রসেস যেটা ছিল, প্রসেসের যাবতীয় ফর্মুলাগুলো আপনাদের দেওয়া হয়ে গেলো। ইনশাআল্লাহ আমরা পরের স্লাইডে ম্যাথ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।